বিসিএস, ব্যাংক কিংবা গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমরা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এক কথায় এগিয়ে যাওয়ার জন্য আমাদের বেশ কয়েকটি বই যেগুলো হচ্ছে রেফারেন্স বই হিসেবে আমরা পড়তে পারি। তো আমরা আজকে দেখব কোন রেফারেন্স বইগুলো আমরা পড়ে অনেকাংশে এগিয়ে যেতে পারি, আমাদের লেখাকে কিংবা আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারি। আসলে আমরা যে বইগুলো পড়ি সেগুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউ বেস কিংবা লিখিত বেস। আসলে এই বইগুলো পড়ার আগে আমাদের একটু বেসিক তৈরি করতে হবে, যে বেসিকটা আসলে আমরা শুধু ওই ধরনের বই পড়েই পারবো না। যেমন তার মধ্যে এই ধরনের রেফারেন্স বইয়ের মধ্যে একটা হচ্ছে ছোটদের রাজনীতি ও অর্থনীতি, নিহার কুমার সরকারের একটি বই। এটি আসলে খুব ছোট একটি বই, খুব গুছানো, একদম সহজ ভাষায়, সাবলীল ভাষায় লেখা। এই বইটি পড়ে একজন বুঝতে পারবে আসলে রাজনীতির বিষয়গুলো, রাজনীতির যে ছোট ছোট ওয়ার্ড, হ্যাঁ, এই ছোট ছোট ওয়ার্ডগুলো, ওইখানে অনেক ধরনের শব্দ ব্যবহার করা হয় রাজনীতির ক্ষেত্রে। এই শব্দগুলো আমরা জানতে পারবো, অনেক ঘটনা আমরা বুঝতে পারবো। ইনার সাইড, যে রাজনীতির যে ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। পাশাপাশি আমরা অর্থনীতি নিয়ে ধারণা পাবো, একটা দেশ কিংবা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে কীভাবে এগিয়ে যায় সেই বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা পাবো। এরপরে আরেকটি বই হচ্ছে বিশ্ব রাজনীতির 100 বছর। এটি একটু অ্যাডভান্স বই। আমরা একটু আগে যে বইটি দেখছিলাম সেই বইটির মতো নয়, এটি হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের বই। অর্থাৎ 100 বছর, বিশ্ব রাজনীতির 100 বছর মানে হচ্ছে বিগত 100 বছরের আমাদের এই বিশ্ব আজ যে বর্তমান, সে বর্তমান কীভাবে অতীত থেকে অতিক্রান্ত করলো, এই 100 বছরের ইতিহাস নিয়ে হচ্ছে এই বইটা, তারেক শামসুর রহমান স্যারের এই বইটি হচ্ছে। এই বইটি পড়ে আমরা বুঝতে পারবো হচ্ছে বর্তমান যে বিশ্ব, এটা কোথায় দাঁড়িয়ে আছে এবং অতীতে এটি কোথায় ছিল। এই 100 বছরের তফাৎটা আমরা বুঝতে পারবো, আসলে একটা ধারণা হবে রাজনীতি সম্পর্কে। এর পরবর্তী একটা বই হচ্ছে পলাশী থেকে 71, শাহাদাত হোসেন খান। এই বইটি আমার অনেক ভালো লেগেছে, কারণ এখানে পলাশীর যুদ্ধ হয়েছিল, আমাদের সিরাজউদ্দৌলার যে যুদ্ধ, সেখান থেকে ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা এসেছি। অর্থাৎ কীভাবে এসেছি, কোন কোন পথ আমাদের পাড়ি দিতে হয়েছে, পলাশীর যুদ্ধের পথ থেকে কত কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে আমরা এই 71-এর মুখোমুখি হয়েছে। সেই পলাশী থেকে 71 পর্যন্ত যে হিস্ট্রি, সম্পূর্ণ হিস্ট্রি সুন্দরভাবে গুছিয়ে এখানে বলেছেন সাদাত হোসেন খান। ওনার বইটি খুবই ভালো। এটা পড়লে অন্ততপক্ষে আমরা ইতিহাস যে পলাশী থেকে বর্তমান পর্যন্ত জানতে পারবো। এরপরে আরেকটি বই হচ্ছে, আমরা যদি বাংলাদেশের যেগুলো কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যাই, সেক্ষেত্রে একটি বই আমাদের অবশ্যই পড়া দরকার, সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। এই অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েই, এটা ওনার নিজের গ্রন্থ, জীবনী নিয়েই গ্রন্থ আসলে। তো এখন আমরা বর্তমান সময়ে এসে সরকারি চাকরি কিংবা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে প্রতিযোগিতা করবো, কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে জানবো না, আসলে এটা হয় না। তাই আমাদের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে এই বইটি বেশি বড় না, আসলে এটা আমরা যদি ধারাবাহিকভাবে পড়তে থাকি তাহলে হয়তো 1 থেকে 2 দিন লাগবে। তাহলে মোটামুটি আমরা একটু ধারণা পাবো, এবং বঙ্গবন্ধু সম্পর্কে ডিটেলস যে একটা ধারণা সেটা আমরা পাবো। এখান থেকে আমরা প্রিলি, রিটেন, ভাইবা যে কোনো ক্ষেত্রে ভালো করতে পারবো। এরপরে বঙ্গবন্ধুর আরেকটি বই আছে, সেটা হচ্ছে কারাগারের রোশনামচা। এটি উনি জেলে বসে লিখেছিলেন। তো এই বইটিও খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে যে আমরা অসমাপ্ত আত্মজীবনী দেখেছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর রচনা, এবং এটাও হচ্ছে কারাগারের রোশনামচা, এটাও হচ্ছে বঙ্গবন্ধুর রচনা। এটি তিনি কারাগারে যে বিষয়, মানে কারাগারে যে ছিলেন ওই সময়কার ঘটনা নিয়েই উনি লিখেছেন। তো এখানে হচ্ছে তার একটা, এই বইটার আগে একটা নাম ছিল, এটা হচ্ছে তালাবাটি কম্বল, জেলখানার সম্বল, এরকম একটা কথা আছে। তো এই আসলে খুব সুন্দর সুন্দর, যে জেলখানায় একজন মানুষ বসে, আপনি যখন বইটা পড়বেন তখন মনে হবে আপনি নিজে জেলখানায় বসে আছেন এবং যে জিনিসগুলো অনুভব করছেন, ঠিক আছে। তো এই বইটাও মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। পড়লে বঙ্গবন্ধু সম্পর্কে, বঙ্গবন্ধুর যে ওই সময়কার কষ্ট, দুর্দশা, হ্যাঁ, জেলে বসেছিলেন, তিনি জেলে বসে যেগুলো ফেস করছেন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা আরেকটা বঙ্গবন্ধুর বই, যেটা উনি 1952 কিংবা 53 সালে মেবি পাকিস্তান থেকে, পাকিস্তানের উপদেষ্টা একজন সচিব হিসেবে তিনি চীনে গিয়েছিলেন। তো চীনের তিনি যা দেখেছিলেন,
চীনের যে তিনি চীনে যে কয়েকদিন ছিলেন সেই কয়েকদিনে তার একটা অভিজ্ঞতা নিয়েই এই আমার দেখা নয়া চীন বইটি তার লেখা। তিনি সেখানে দেখেছেন মানে কীভাবে চীনের সমাজতন্ত্র এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলো খুব সুন্দরভাবেই চলে, সেই বিষয়গুলো নিয়ে তিনি উপস্থাপন করে এই আমার দেখা নয়া চীন বইটি লিখেছেন। এটি 1953 সালের মেবি 53 সালেরই একটা ঘটনা নিয়ে।